হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার অপূর্ব বিশ্বাস। আমার ইউটিউব চ্যানেলের নাম হোমিও অ্যান্ড ইলেকট্রো হোমিওপ্যাথি পাঠশালা। এই চ্যানেলে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা প্রত্যেকেই জানি স্বাস্থ্যই সম্পদ। আজ 19শে ফেব্রুয়ারি 2026। আমি ডাক্তার অপূর্ব বিশ্বাস হোমিও অ্যান্ড ইলেকট্রো হোমিওপ্যাথি পাঠশালা নামক চ্যানেলটি আপনাদের আশীর্বাদকে পাথেয় করে উদ্বোধন করছি। এই চ্যানেলের মূল উদ্দেশ্য যারা স্বাস্থ্য সচেতন তথা স্বাস্থ্য সচেতন নয় এমন মানুষদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং হোমিও ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি তথা আরোগ্য লাভ যে আজ বিশ্ব স্বীকৃত সেই সম্পর্কে কিছু কথা প্রত্যেকটি মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। হোমিওপ্যাথি চিকিৎসাবিদ্যার আবিষ্কর্তা তথা জনক জার্মানির শ্রদ্ধেয় স্যামুয়েল হ্যানিম্যান এবং ইলেকট্রো হোমিওপ্যাথির স্রষ্টা তথা জনক ইতালির শ্রদ্ধেয় ডক্টর কাউন্ট সিজার ম্যাটি সাহেব। এই দুই নক্ষত্রের আবিষ্কার সারা বিশ্বকে আন্দোলিত করেছে, তোলপাড় করে দিয়েছে। এই দুই মহান পুরুষের নিরলস ও গভীর প্রচেষ্টায় চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দিক খুলে গেছিল। তাই আরও একবার চিকিৎসা শাস্ত্রের এই দুই প্রাণ পুরুষদের জানাই শতকোটি প্রণাম। প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমার চিকিৎসা শাস্ত্রে যে ক্ষুদ্র জ্ঞান আছে সেটা আপনাদের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটা পারা যায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। মাত্র ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন যাতে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। একজন মানুষও যদি আমার দ্বারা উপকার পান তাহলে নিজেকে ধন্য মনে করব। আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। আজকে যে টপিকসটি নিয়ে আমি আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে ডায়াবেটিস বা সুগার বা আমরা মধুমেহ রোগও বলতে পারি। ডায়াবেটিস বা সুগার যে কারণে আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধে, অর্থাৎ কজ অফ ডায়াবেটিসের কারণ। ডায়াবেটিস হওয়ার প্রধান কারণ হলো ইনসুলিন হরমোনের অভাব বা এর কার্যকারিতা কমে যাওয়া। ডায়াবেটিস দুই রকমের হয়, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। আমি এক এক করে বলবো যে ডায়াবেটিসের কারণগুলি কী কী। নাম্বার 1, ইনসুলিনের সমস্যা, অর্থাৎ ইনসুলিন নামক যে হরমোন, সেই হরমোন মূলত নিঃসৃত হয় প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়ের বিটা কোষ থেকে। সেই বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসরণ যদি কমে যায়, ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের যে মেটাবলিজম সিস্টেমে সহায়তা করা, অর্থাৎ কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজে পরিণত করা। সেই গ্লুকোজ আমাদের সেলে যায়, সেল বা কোষ সেই আমাদের শরীরের কাজ করতে গিয়ে যে পাওয়ার যে শক্তি প্রয়োজন হয়, সেল সেই শক্তি মাইটোকন্ড্রিয়া থেকে সাপ্লাই দেয়। তাহলে ইনসুলিন মেটাবলিজমে যদি নিঃসরণ যদি কম হয় তাহলে কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে না।
আরও একটা বড় কাজ করে ইনসুলিন। সেল সেল সেলের যে মুখ দিয়ে এই গ্লুকোজ সেলের মধ্যে ঢোকে, সেই মুখগুলি ওপেন করার কাজ করে এই ইনসুলিন হরমোন। তাহলে ইনসুলিনের সমস্যা নাম্বার 2, বংশগত কারণ বা জেনেটিক কারণ। বাবার ডায়াবেটিস আছে, তার সন্তানের মধ্যেও ডায়াবেটিসের প্রবণতা থাকে। নাম্বার 3, জীবনযাত্রা ও স্থূলতা। নাম্বার 4, শারীরিক পরিশ্রমের অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। নাম্বার 6, মানসিক চাপ এবং ঘুমের অভাব। এই কারণগুলি মূলত ডায়াবেটিসের মূল কারণ। ডায়াবেটিস এই মুহূর্তে সারা পৃথিবীতে একটা ভয়াবহ মহামারীর রূপ নিয়েছে। এক কথায় ডায়াবেটিসকে বলা হয় স্লো কিলার বা টাইপ অফ স্লো ক্যান্সার, এটা বলা যেতে পারে। ডায়াবেটিস সম্পর্কে এই মুহূর্তে ডায়াবেটিসকে মডার্ন মেডিকেল সায়েন্সের ভাষায় বা ডাক্তারি ভাষায় এটাকে লাইফস্টাইল ডিজিজও বলা হচ্ছে। তো ডায়াবেটিসের দুটো ডায়াবেটিস আমি বলে গেছি, ডায়াবেটিসের দুটো ধরন, একটা হচ্ছে টাইপ 1, টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিস অর্থাৎ বাই বার্থ, জন্মসূত্রে তাদের বিটা সেল রেজিস্ট্যান্স হয়ে গেছে, অর্থাৎ ইনসুলিন ক্ষরণ হয় না, তাদের বাইরে থেকে ইনসুলিন নিতে হয়, ইনসুলিন হরমোন। টাইপ 2 ডায়াবেটিস, যত ডায়াবেটিস আছে প্রায় 95%, 98% বা 99%ও বলা যায় মানুষের টাইপ 2 ডায়াবেটিস। অর্থাৎ আগে বিটা সেল থেকে, অগ্নাশয়ের বিটা সেল থেকে ইনসুলিন ক্ষরণ হতো। এই যে কারণগুলি বললাম, এর বিভিন্ন কারণে এখন আর ইনসুলিন ক্ষরণ হয় না বলবো না, মাত্রাটা কমে গেছে। অর্থাৎ যে মাত্রায় ইনসুলিন ক্ষরণ হচ্ছে, আমাদের মেটাবলিজমে সেটা অনেকটা কম। মেটাবলিজমের ক্ষেত্রে ওই ইনসুলিন সাফিসিয়েন্ট নয়। এবার বিষয়টা হচ্ছে হোমিওপ্যাথিতে এর চিকিৎসা পদ্ধতি কি আছে বা কি মেডিসিন আছে যেটা ডায়াবেটিসের ক্ষেত্রে কাজে লাগে। আরেকটু বলবো, সেটা হচ্ছে মূলত ডায়াবেটিস হচ্ছে আপনার ডায়াবেটিসকে লাইফস্টাইল ডিজিজ বলা হয়, এটা যেমন ঠিক কথা। ডায়াবেটিস কিন্তু সারে না, অর্থাৎ ম্যানেজ করতে হবে। ডায়াবেটিসকে ম্যানেজ করতে হবে, ম্যানেজমেন্ট করে রাখতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন দীর্ঘজীবন। এই ম্যানেজ করতে গিয়ে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো প্যাথি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি, মেডিসিনের কাজ মাত্র হচ্ছে 30%, 30%। আর বাদ বাকি 70%-এর মধ্যে 35% ফিজিক্যাল এক্সারসাইজ আর 35% হচ্ছে ডায়েট কন্ট্রোল। এরকম আপনি মেডিসিন নিচ্ছেন অথচ ডায়েট কন্ট্রোল করছেন না, ফিজিক্যাল এক্সারসাইজ করছেন, আপনার কন্ট্রোলে থাকবে না ডায়াবেটিস। আর কি, আপনি মেডিসিন নিচ্ছেন, ডায়েট কন্ট্রোল করছেন, ফিজিক্যাল এক্সারসাইজ করছেন না, কন্ট্রোলে থাকবে না। অর্থাৎ তিনটাকে মেলাতে হবে, 30% মেডিসিন, 35% ডায়েট কন্ট্রোল, 35% ফিজিক্যাল এক্সারসাইজ। তবেই কিন্তু আপনি সুস্থ থাকবেন বা দীর্ঘ জীবন লাভ করবেন। হোমিওপ্যাথিতে মূলত যে মেডিসিনগুলি রয়েছে তার মধ্যে প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে সিজিজিয়াম জাম্বলিন মাদার। এই সিজিজিয়াম জাম্বলিন মাদার। আর আরেকটি মেডিসিনের নাম বলবো, সেটা হচ্ছে জিমনিমা মাদার। হাফ কাপ জলে
সিজিজিয়াম জাম্বোলিন এটা কালো জামের বীজ থেকে তৈরি হয় সিজিয়াম জাম্বোলিন। এটা সিজিয়াম জাম্বোলিন 10 ফোঁটা এবং জিমনিমা 10 ফোঁটা হাফ কাপ জলে দিয়ে দিনে 2 বার খান, খাওয়ার আধ ঘন্টা আগে অথবা খাওয়ার আধ ঘন্টা পরে। এছাড়া ডাইবোনিল বলে একটি এসবিএল কোম্পানির কম্বাইন্ড মেডিসিন আছে, এটা নেবেন হাফ কাপ জলে 10 ফোঁটা করে দিনে 2 বার, খাওয়ার আধ ঘন্টা আগে অথবা খাওয়ার আধ ঘন্টা পরে। তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। এগুলির একটাও, এই যে 3টে বললাম, ফিজিক্যাল এক্সারসাইজ, ডায়েট কন্ট্রোল অ্যান্ড মেডিসিন, একটাকেও বাদ দিলে কিন্তু চলবে না। সো বি সিরিয়াস, এগুলি করুন। আশা করি, আমার দৃঢ় বিশ্বাস, আপনারা ডায়াবেটিসের হাত থেকে রেহাই পাবেন এবং ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। প্রত্যেককে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। স্বাস্থ্যই সম্পদ। নমস্কার।